বাজে সকাল 10:30 আর এই সময় প্রচণ্ড রোদ। এখন লেকের এখানে রিসাইটেশন ক্লাস, তারপর আমরা যাব ঘুরতে। তো বন্ধুরা আমার রিসাইটেশন হয়ে গেছে, এখন আমরা যাব ঘুরতে। আমরা ঠিক করিনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যে দেখা যাক একটু কোথাও ঘুরে আসি। আজকে হচ্ছে রবিবার, সানডে, তাহলে সানডেতে একটুখানি ঘুরে আসা যেতেই পারে ছোটোখাটো। তাহলে হট করে আমরা দেখি একটা প্ল্যান করেছি যে কোথাও ঘুরে চলে আসি, তোমাদেরও দেখাবো। চলো কোথাও ঘুরতে যাচ্ছি। আজকে যাচ্ছি দিল্লি রোডের দিকে। এই ব্লগটা আজকে করবে হচ্ছে আদিত্য। সবাইকে গুড মর্নিং, বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে এই ব্রিজটা দেখতেই পাচ্ছ, এই ব্রিজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কাজ হচ্ছে, অনেকটা হয়ে গেছে। আর এই দিকেও রাস্তাটা হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে কাজ কিন্তু খুব ভালোভাবেই এগোচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুতে ওঠার ঠিক আগে তোমরা পাবে এই লেনটা তৈরি হচ্ছে। এখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু যেটা নষ্ট হয়ে গেছে তার পাশে যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা এখান থেকেই শুরু হচ্ছে, এখান থেকেই উঠতে হবে তোমাদের পরে। নিউ লেন হবে এটা, একদম এখান থেকে আমরা উঠে যাব। এই কাজটা বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে পিলারগুলো কিন্তু কমপ্লিট। পিলারগুলোর নিচে মাটিও পড়ে গেছে, এখন শুধু পিলারগুলোর ওপরে গার্ডারগুলো বসলেই এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখতেই পাচ্ছ যে মাটিগুলো ফেলা হয়েছে, অনেকটাই কাজ কিন্তু দেখতে পাচ্ছি এগিয়ে গেছে। আগে এখানে মাটি ফেলা ছিল না। আর এই যে দেখো, এখানে 10 টাকা করে টোল দিতে হয়, টোল দিয়ে দিলাম। ভালো মতনই কাজ হচ্ছে। বন্ধ করলাম না না, এখানটা দেখা, এখানে কাজ। আর নিচে গঙ্গা আছে বোধহয়। গঙ্গা বোধ হয় না, গঙ্গাই আছে। নিচে হচ্ছে মা গঙ্গা বয়ে চলেছে, ওই দিক দিয়ে দেখাও, দেখা যাচ্ছে। ঠিক করে ধরো বাবা, ক্যামেরাটা সোজা করে ধরতে হবে। আজকে এই সানডেতে বেরিয়ে বেশ ভালোই লাগছে, তাই না? হ্যাঁ, বেশ ভালো লাগছে। এখন বাড়িতে ওরা সবাই রয়েছে, গরমের মধ্যে ওদেরকে আর বের করিনি। আমরা দুজন একটু ভাবলাম যে সানডে একটু ঘুরে আসা যাক, ভালো লাগছে না, অনেকদিন বেরোনো হচ্ছেও না, বড় কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না এই গরমের মধ্যে। বাইরে তো প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা, এত তাপমাত্রার মধ্যে সত্যি বেরোনো যাচ্ছে না, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া একদমই যাচ্ছে না। ওই জন্য ভাবলাম যে আজকে রবিবার তোমাদের একটু দেখিয়েও দিই। এই যে এখানে কাজ হচ্ছে, এখানটা একটু দেখাবো। এখানে ঈশ্বরগুপ্ত সেতুর উপরে যে ব্রিজটা, সেটার কাজটা হচ্ছে, কতদূর আপডেট হয়েছে তোমাদের দেখিয়েও দিচ্ছি এই ব্লগটার মধ্যে দিয়ে। বন্ধুরা, আমরা গঙ্গা পার করে গিয়েছি। গঙ্গা পার হয়ে ব্রিজটা দেখো এখান থেকে কিন্তু নেমে গেছে। এখানে অনেকটাই কাজ হয়েছে, এই পিলারগুলো ছিল না। এখান দিয়ে এখন জয়েনিংয়ের কাজ বাকি আছে। ওপর দিয়ে গার্ডারগুলো বসিয়ে যদি জয়েন করে দেয় তাহলেই এখানে হয়ে যাবে। এটা হচ্ছে গঙ্গা থেকে নেবে পরে যে রেল লাইনটা রয়েছে, রেল লাইনের ওপর দিয়ে কানেক্ট হয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মগরা ব্রিজের দিকে। মগরার সাথে কানেক্ট করে দিচ্ছে এই ফ্লাইওভারটা। এটাও খুব তাড়াতাড়ি মনে হয়ে যাবে কাজ। এই রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ হয়ে আছে, যারা এদিক দিয়ে আসতে চাইছো এই রাস্তা অ্যাভয়েড করাই ভালো। যারা কলকাতা থেকে আসবে তারা সোজাসুজি দিল্লি রোড ধরে আসতে পারো এইদিকে মগরার দিকে। এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যে রাস্তাটা
এসে মিশছে। মগরা কানেক্টর এই রাস্তাটা এখন কাজ হচ্ছে এখনো, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। এই জায়গাটা থেকে একটু এই টু ওয়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মগরার শঙ্খপুর জায়গাটা, এখানে বেশ বড় পুজো হয়, দুর্গা পুজো হয়। এইখানটা থেকে দেখা যাচ্ছে যে টু ওয়ে লেন কিন্তু হয়ে গেছে। এটা টু ওয়ে লেনটা হয়ে গেলে কিন্তু বেশ ভালো হয়ে যাবে তখন রাস্তা, তখন কোনো সমস্যাই থাকবে না এই রাস্তায়। এই রাস্তা ধরে সোজা গেলে হচ্ছে আমরা চলে যাব গুপ্তিপাড়া, কালনা হয়ে নবদ্বীপ চলে যাব সোজা। এটা সোজা নবদ্বীপে গিয়ে উঠবে, নবদ্বীপের সাথে কানেক্টেড সোজা রাস্তা। নিচে সরস্বতী নদীর দিকে বয়ে চলেছে। আর আমরা যাচ্ছি এই মোড়টা থেকে বাঁ দিকে। এই মগরা ব্রিজে ওঠার আগে দেখো এইখানটায় কিন্তু টু ওয়ে হয়ে গেছে, রাস্তাটা দেখতেই পাচ্ছ টু ওয়ে হয়ে গেছে অনেকটাই। আর এবার আমরা উঠবো মগরা ব্রিজে। এখানে একটা নো এন্ট্রির বোর্ড লাগিয়েছে, ভালো করেছে, কারণ অনেকে ভুল করে আগে এখান দিয়ে উঠেছে। অ্যাকচুয়ালি এটা ওঠার নয়, এটা হচ্ছে নামার। ওইদিকে দেখো, ওইদিকে নামছে সবাই। অ্যাকচুয়ালি এটা দিয়ে পাশেরটা দিয়ে ওঠার, ওই জন্য অনেকেই ভুল করে। সোজা হচ্ছে ডানকুনি মগরা। ব্রিজে উঠে গেছি। এই জায়গাটা খেয়াল করে দেখো, পাশের লরিও আসছে, এই দুটো রাস্তা একসাথে মিশছে। এই জায়গাটায় এটা কিন্তু আমাদের খেয়াল করে গাড়ি চালাতে হবে। আমরা চলে এসেছি এখানে সিগন্যাল মোড়, আবার সিগন্যাল পার করে গেছি। এখান থেকে রাজহাট হচ্ছে 4 কিলোমিটার। শ্রীরামপুর 27 কিলোমিটার, চুঁচুড়া 12 কিলোমিটার, আর কলকাতা 54 কিলোমিটার। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে দুদিকে একদম সবুজ দিল্লি রোডের, আর আমরা এগিয়ে চলেছি দুদিকেই। আর এটার একটা সুবিধা হচ্ছে, এই দিল্লি রোডটা হচ্ছে টু ওয়ে, যার জন্য খুবই সুবিধা হয় আমাদের গাড়ি চালাতে। আর সামনেই হচ্ছে রাজহাট। আমরা আবার সিগন্যালে পড়ে গেছি। আমরা এখন যাব লাহিড়ী বাবার আশ্রম। তো
এখানে সিগন্যালে আমরা পড়ে গেছি, সবুজ হয়ে গেছে সিগন্যাল। বন্ধুর এই সিগন্যাল থেকে ডান দিকে আমরা নিয়েছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের দিকে। সামনেই হচ্ছে দেখতে পাবে লাহিড়ী বাবার বোর্ড রয়েছে। এই বোর্ডের থেকে আমরা ডান দিকে এগিয়ে যাব। এই যে বোর্ডটা রয়েছে, এখান থেকে ডান দিকে ঢুকবো। এখানে অনেকটাই বাম্পার রয়েছে। বাম্পারগুলো অনেকটাই উঁচু এখানে। স্লিপ খেয়ে পড়লাম। তবে অনেক আম গাছ রয়েছে, ওই দেখ আম ঝুলে রয়েছে পুরো। পেরে নেবো? প্রচুর আম গাছ এখানে, বাড়ি নিয়ে যাবো। ওই যে আম গাছ আছে। সিরিয়াল একটা ভালো আছে। ইন্ডিকেট করছে ওই বাদিকে। আমরা এসছি এর আগে একবার লাহিড়ী বাবার আশ্রম। তবে এইখানটা বেশ ভালো লাগে যে একদম গাছে ভর্তি, গাছগাছালিতে ভর্তি, এই জন্য জায়গাটা বেশ ভালো লাগে। গাছ প্রচুর রয়েছে এখানে। বেশ দুদিকে একদম সবুজ। আমরা চলেছি এই গ্রাম দিয়ে মনে হয়, ডান দিকটা দিয়ে এখানে হচ্ছে মানে আম গাছ ছাড়া কিছু বুঝে না। প্রচুর আম গাছ, প্রচুর। না, আম নেই। এখানে রয়েছে parking। একদম গাছের তলায় পার্কিং করে দিলাম গাড়িটা, দেখতেই পাচ্ছ একদম গাছের তলায়। এবার মন্দিরে যাব, দেখি ভেতরে গিয়ে। মন্দিরের ভেতরে ও আপনাদের কটা থেকে কটা? সকালে 4টা 6টা। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। চলো দেখা যাক কি। এখানটায় বেশ সুন্দর হাঁস রয়েছে। আমরা একটু দেরি করে ফেলেছি, আমাদের একটু দেরি হয়ে গেছে। 12টা পর্যন্ত খোলা থাকে এটা। ঠিক আছে, আমরা এর আগেও এসেছি, চলো একবার দেখে যাই ভেতরে, আর একবার একটু ঘুরে যাই এখানে এসেছি যখন। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নিচে কি সুন্দর আলপনা করা রয়েছে, আর চারিদিকে হচ্ছে পাখির একটা আওয়াজ। শোনো তোমরা। আর কি রয়েছে এখানে, চলে এসো বাবা। এখানে বাচ্চাদের পার্কও রয়েছে এখানটায়, বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে ভিতরটা। এই এখান দিয়ে যেতে হবে। এখানটা এর আগে যখন এসেছিলাম তখন পুরোপুরি মাটির ছিল, এখন দেখছি এখানটা বেশ বাঁধিয়ে দিয়েছে নিচ দিয়ে, যাতে নোংরা পাড়িয়ে না যেতে হয় ওই জন্য। আর এই যে হচ্ছে মন্দির, আমরা যেতে যেতে বন্ধ করে দেবে হয়। তাড়াতাড়ি চলো গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এখন পা পুড়ে যাচ্ছে পুরো, তাড়াতাড়ি চলে আসো। পা পুড়ে যাচ্ছে।
বন্ধুরা, মন্দিরের সামনে রয়েছে একটা দোকান। এখান থেকে তোমরা কিছু জিনিস কিনে নিতেই পারো। আমরা আইসক্রিম নিলাম দুটো, বাটারস্কচ আইসক্রিম। এখানে এসে একটু আইসক্রিম খাবো, দিয়ে তারপর বেরিয়ে যাবো। আইসক্রিমটা খেয়ে নিই, তারপর আবার আমাদের সাথে কথা হচ্ছে। বলবেন আপনাদের টাইমিংটা কটা থেকে কটা খোলা থাকে? আমাদের হচ্ছে আপনার 10টা থেকে 12টা সকাল, আর বিকালে 4টে থেকে 6টা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরা টাইমিংটা শুনেই নিলে। তোমরা এই টাইমের মধ্যেই আসবে, নইলে কিন্তু আমাদের মতো প্রসাদ না পেয়ে শুধু আইসক্রিম খেয়ে বেরিয়ে যেতে হবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। টার্কি এত মোটা হয় না। এটা টার্কি। চারিদিকে পুরো ওই দেখো আরো টার্কি। সবুজ আর সবুজ। আর এখানে অনেক কিছু রয়েছে। এখানে বসারও জায়গা আছে, তোমরা আসলে বসতেও পারো। তবে আমার টাইমিংটা ভুল হয়ে গেছে, আমি এসেছি 12টার সময়। 12টায় অলরেডি এদের মন্দির বন্ধ হয়ে যায়। শীতকালটা এরা বললো যে খুব সুন্দর, এদের সমস্ত কিছু সেজে ওঠে। ওই দেখো আম দেখতে পাচ্ছ, কত আম ঝুলে আছে এখানে। আর ওই দিকটা সম্ভবত প্রসাদ বিতরণ হয়, প্রসাদ খাওয়ানো হয় এই জায়গাটায়। সুন্দর জায়গাটা, বেশ বেশ সুন্দর। আর এই যে ওয়েলকাম হবে তোমাদের এখান থেকে। বন্ধুরা, এই হচ্ছে বাইরেটা, দেখো পুরো আম গাছে ভর্তি চারদিকটা। আর এর নিচেই রয়েছে পার্কিং। পার্কিং হচ্ছে 50 টাকা করে 4 চাকার জন্য, আর 2 চাকার জন্য 10 টাকা করে। চলো এনার কাছে জেনে নিই কিভাবে আমরা এখানে আসবো। তাহলে কিভাবে আসবে? ব্যান্ডেল স্টেশন থেকে আপনার ওই যে টোটো আছে, অটো আছে। আচ্ছা, টোটো আর অটোতে করে ক টাকা করে নেয়? ওরা রিজার্ভ করে, রিজার্ভ করে আসতে হয়, মানে এখানে এখান থেকে গেলে এখান থেকে 20 টাকা মাথা পিছু নেয়। আচ্ছা, যাওয়ার সময় 20 টাকা করে নেয়, আর যদি আসতে হয় তাহলে রিজার্ভ করে আসতে হয়। আচ্ছা আচ্ছা। তবে বন্ধুরা, তোমরা ব্যান্ডেল স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে অটো বা টোটোতে আসতে পারো। এখানেই শেষ করছি। তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই দুদিকে কিন্তু কলা গাছ আর আম গাছে ভর্তি, দুদিকেই রাস্তার দুপাশে। তোমরা এই পাশটা দেখতে পাচ্ছ, ও পাশেও কিন্তু তাই, কলা আর আম গাছে এখানে ভর্তি। আমার ইচ্ছে হলো যাওয়ার পথে যে যদি এখান থেকে কিছু আম কিনে নিয়ে যাওয়া যায়। তার জন্য আমি রাস্তায় একজনকে জিজ্ঞাসাও করলাম যে এখানে কি আম পাওয়া যাবে নাকি। শুনেছি যে এখানে আম বেশ সস্তায় পাওয়া যায়, যেহেতু প্রচুর গাছ রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, সোজা না, পেছনে যেতে হবে। এমনি এখানে কিনতে পাওয়া যায় তো আম? তো আম পাওয়া যাবে, কাঁচা আম পাওয়া যাবে না? সকালে কখন আসতে হবে? ও আচ্ছা, কত করে আম এখানে? 30-40 টাকা। আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ি চলে যাব। আর আজকে বেশ ভালোই লাগলো এই জায়গাটায় এসে। আর তোমরা কমেন্ট করে দিও যে কেমন লাগলো ভিডিওটা। এই যে যাওয়ার আসে দুটো টোল, টোটাল 20 টাকা হয়ে গেল আমাদের ঈশ্বরগুপ্ত সেতুতে টোলের জন্য। টোল মানে এরা একটা জাস্ট টোকেন মানি নেয়। এবার কেন নেয় এর কোনো প্রশ্নের উত্তর কেউই দিতে পারেনি। এর আগে একটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে এখানে কেন নেয় কি, কিন্তু এখানে এইভাবেই চলছে আর কি।